হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যাব চিত্রা রিসোর্টে, নড়াইলের চিত্রা রিসোর্ট। আমাদের সাথে আছে মুনির, সাকিব, শফিক, রুমি, লামিয়া, রুকাইয়া, প্রিয়াঙ্কা। আমরা বান্দরবান ট্যুরের পরে এই প্রথম একসাথে কোথাও বেরোচ্ছি, সময়ের কারণে বের হওয়া হয়নি। তো চলুন চিত্রা রিসোর্টে ঘুরে আসতে পারি। আমাদের আজকে চিত্রা রিসোর্টে আমাদের সাথে আছে আমাদের আর এক ব্লগার কফি বাইকার শফিক। আপনারা সবাই কফি বাইকার শফিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে আজকে আমাদের ছোট্ট রাইডার। বাবা, তোমার নামটা বলো। বলো। আমাদের ছোট্ট চাচি নাম বলতে লজ্জা পাচ্ছে, ওর নাম হচ্ছে মুরসালিন, আমাদের শফিক এবং রুমির ছেলে। ঢোকার জন্য আমাদেরকে মানুষের জনপ্রতি নিবে 50 টাকা এবং গাড়ি বাইকের জন্য 20 টাকা করে। এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া, আমাদের বাইকগুলি এখানে রেখেছে। চলুন সামনে কে আছে দেখা যাক। এটা হচ্ছে নড়াইল চিত্রা রিসোর্টের কটেজ। যারা এসে এখানে রাত্রিযাপন করতে চান তাদের জন্য এসে আমরা প্রথমে একটু রিসোর্টটা ঘুরে তারপরে রুমগুলো দেখে নিব। সাথে থাকুন আমাদের। চিত্রা রিসোর্টে এসে যারা নামাজ আদায় করতে চান তাদের জন্য নামাজের রুম রয়েছে। এটি হচ্ছে যারা পিকনিক করতে চান তাদের রান্নার জায়গা। আপনারা যারা গ্রুপ নিয়ে পিকনিক করতে আসবেন তাদের জন্য রান্নার ব্যবস্থা আছে এখানে। এটি একটি ফুলের ঘর। এটি হচ্ছে চিত্রা রিসোর্টের ওয়াশরুম এবং বেসিন। আপনারা যারা ফ্রেশ হতে চান এখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারবেন। এটি হচ্ছে চিত্রা রিসোর্টের ক্যাফে। আমরা ক্যাফেতে যাব, তার আগে চলুন আমরা একটু অন্য দিকটা ঘুরে আসি। এটি হচ্ছে ফেয়ারিটেল ফরেস্ট, প্রকৃতির ছোঁয়া যারা নিতে চান এখানে এসে তাদের জন্য। এটি হচ্ছে চিত্রা রিসোর্টের দুটি কটেজ। আরও অনেকগুলি কটেজ আছে। আপনারা যারা কটেজ দেখবেন, কটেজে থাকতে চান, আমরা আপনাদের আরও বিস্তারিত জানাবো। তার আগে আমরা বনের ভিতর আরেকটু ঘুরে আসতে যাচ্ছি। শফিক তার ফ্যামিলি নিয়ে বসে আড্ডা দিচ্ছে। চলুন আমরা শফিকদের সাথে জয়েন করি। এখানে আমাদের মনিরও আছে।
ভাই ওই যে সাজেকের ওই যে পাহাড়টা কি কংলাক না নাকি কলাং? কংলাক। এটি হচ্ছে চিত্রা রিসোর্টের কফি বার। এখানে আপনার বিভিন্ন হট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস এবং চিকেন ও বিফ বিভিন্ন আইটেম পাবেন। তো এখানে দাম 30 টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ প্রোডাক্টের দাম 700 টাকা। আমি আমার সাথে মনির, আমরা দুজন বনের ভিতরটা ঘুরতে আসছি। যারা একটু জঙ্গলের ফিল নিতে চান, যে জঙ্গলে ঘোরার যাতে পছন্দ, তারা এখানে আসতে পারেন। অবশ্য আমার কাছে কিছুটা গ্রামের যে জঙ্গলগুলো থাকে আমার কাছে তেমনই লাগছে। অবশ্য এটা একটা গ্রামের ভিতরেই চিত্রা রিসোর্টটা গড়ে উঠেছে। বিভিন্ন দিক আপনি চাইলে হাঁটতে হাঁটতে হারিয়ে যেতে পারেন। খুব ভালো লাগার মতন জায়গা। আমাদের মুনিরের ভাষায় সামনের এই গাছগুলি হচ্ছে টারজান গাছ। এই যে টারজান গাছ ভাই, এই যে লতাগুলি দেখছেন, টারজান গাছ তো ভাই টারজান তোলার আগেই ভাই পড়ে যাচ্ছে। না, এটা টারজানের জন্য না, এটা মোগলিদের জন্য। আর একটু ছোট সাইজ যারা, তারা ধরে ঝুলতে পারবে। মুনির জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করছে। আবার মুনিরের সম্ভবত নদী ভাল লাগে না, শুধু জঙ্গলই ভাল লাগছে। এটি হচ্ছে চিত্রা রিসোর্টের বোর্ড। আপনারা যারা বোর্ডে করে ঘুরতে চান, বিশেষ করে নদী ভ্রমণ, হ্যাঁ, নদীতে যারা ঘুরতে চান তাদের জন্য এই বোটের ব্যবস্থা আছে। আপনারা প্রতি ঘন্টা হিসেবে, সম্ভবত এখানে ভাড়া 1500 টাকা। 1500 টাকা প্রতি ঘন্টায় আপনারা চিত্রা নদীটা ঘুরে দেখতে পারেন। আমরা একটি ভিউতে চিত্রা রিসোর্টের পুরো জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে জঙ্গল যে জায়গাটা, আর এটা 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 হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কটেজ, এবং সামনে ঘাট এবং কটেজ। আমরা এখানে একটি লেমন টি অর্ডার দিয়েছিলাম, 50 টাকা প্রতি কাপ। আমি ভেবেছিলাম যে রিসোর্টের ভিতরে হয়তো বা সাধারণ লেবুর চাই একটু দাম বেশি করে নিচ্ছে, কিন্তু আসলে অন্য চায়ের চেয়ে এখানে একটু লেবুর পরিমাণ বেশি বা একটু স্বাদ আলাদা। মানে আপনি রাস্তায় যে বা সাধারণ যে লাল চাটা খাচ্ছেন, যেটা লেবু দেওয়া, এখানের সাথে ওখানে একটু পার্থক্য আছে। এখানে দেখেন চায়ের রঙটা প্রায় সবুজ 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 কালার হয়ে গিয়েছে। তো চাটা ভালো। 50 টাকা দাম, হয়তো বা একটু বেশি, কিন্তু রিসিট হিসেবে ঠিক আছে। প্রতি শুক্রবার চিত্রা রিসোর্টে লাইভ কনসার্ট হয়। আমরা এর আগেও এক শুক্রবার এসেছিলাম, আজকেও এক শুক্রবার।
আপনারা যে কটেজগুলো দেখছেন এগুলি 6,500 টাকা করে প্রতিটি কটেজের ভাড়া। এখানে আমরা অবশ্য একটু অনুমতি নিয়ে ভিডিও করছি। এগুলি শুধুমাত্র যারা রুম গেস্ট তাদেরই এন্ট্রি, বাইরের অন্য কেউ আসতে পারবে না এখানটায়। এটি হচ্ছে লবি। আপনারা যারা রুম এখানে থাকবেন রুমে তারা এখানে বসে সময় কাটাতে পারবেন। বিলিয়ার্ড আছে, আপনারা চাইলে বিলিয়ার্ড গেম খেলতে পারবেন। একটি দোলনা আছে আলাদা করে, লাইটিংগুলো খুব চমৎকার। ভিউয়ার্স, আপনারা যারা ক্যাম্পিং করতে চান কিন্তু আসলে অনেক দূরে যাওয়া হয়ে ওঠে না সময়ের অভাবে, তারা চিত্রা রিসোর্টে আসতে পারেন ক্যাম্পিং করার জন্য। এখানে 4টি তাঁবু আছে, 2 জন থেকে সর্বোচ্চ 9 জন পর্যন্ত আপনারা এখানে থাকতে পারবেন। জনপ্রতি 500 টাকা করে, তাই তো আশিক ভাই? আমরা একটু তাঁবুর ভিতরটা দেখব। এটা 2টা পার্ট করা, তাই তো? মানে সামনে বসে আড্ডা দেওয়া, ভিতরে ঘুমানোর জন্য। আমরা এর মধ্যে হচ্ছে রুম হিটার, তারপর হচ্ছে আপনার লাইট, যাবতীয় যত থাকে আমরা সব দিব। আর মানে শোয়ার জন্য যে জিনিসপত্র, বালিশ বা কম্বল বা ব্যাগ যেগুলো পিলোগুলো সব আমরা দিব। আচ্ছা আচ্ছা। আর ইনি হচ্ছে আমাদের জিএম সাহেব। ইনি ভাইয়া মানিক। আপনারা যে জায়গাটা দেখছেন এটি একটি গাছের উপরে ঘর তৈরি করা। এটি মূলত বসার জন্য, রিল্যাক্স করার জন্য এই জায়গাটি তৈরি করা। আপনাদের পুরো ভিউটি দেখাচ্ছে। সুন্দর লাইটিং। আপনারা এটার উপর উঠলে চিত্রা রিসোর্টের একটা মোটামুটি ভালো ভিউ পাবেন, পুরো রিসোর্ট ভিউ। আমরা ট্রি হাউসের উপর থেকে নিচে নামছি। নিচের যে জায়গাটা এটি কাঁচ দিয়ে ঘেরা, শুধুমাত্র রুম গেস্ট যারা তারাই এই জায়গাটা এসে বসতে পারবে। এক কথায় চমৎকার জায়গা। আমাদের বিশিষ্ট পানখোর মানে পানপ্রেমী সাকিব এখানে এসেও পান খাচ্ছে। সাকিব, পানের দাম আমাদের একটু বলবা? 10 টাকা ভাই। 10 টাকা করে মিষ্টি পান, তাই তো? ভালো সাইজ, বড় সাইজ। বড় সাইজের পান 10 টাকা। চিত্রা রিসোর্টের দিনের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি এর রাতে আলাদা একটা সৌন্দর্য আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু লাইটিংয়ের মাধ্যমে রাতের চিত্রা রিসোর্টকে সাজানো হয়েছে। প্রত্যেক শুক্র এবং শনিবার এখানে লাইভ কনসার্ট চলে। আমরা লাইভ কনসার্ট মাঠের মাঝখানে, আমরা মাঠের পাশ থেকে হেঁটে যাচ্ছি। এই যে টোটাল যে জায়গাটা দেখছেন এটি চিত্রা রিসোর্টের যে মূল যে গ্রাউন্ড এটি। এর নিচেও বসার জায়গা আছে। বসার জায়গাগুলো অসাধারণভাবে লাইটিং করা, খুবই সুন্দর। গাছের গুঁড়ি থেকে তৈরি করা হয়েছে লাইট যে টেবিলটা, এবং বসার জায়গাগুলো গাছের গুঁড়ি থেকে তৈরি। এখানে কিছু বাঁশ দিয়ে লাইটিং করা, ইউনিক আইডিয়া। মানে এক কথায় ভালো বলতে হবে। আপনি এখানে আসলে এখানে যে সৌন্দর্য এটা আপনার চোখে লাগবেই। আমার কাছে চিত্রা রিসোর্টে যে জায়গাটি সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে এই ট্রি হাউসটি। দিনের সৌন্দর্য তো আছেই, এখানে রাতের বিষয়টা
লাইটিংয়ের কারণে একটু বেশি সুন্দর লাগে। রাতের যে ভিউটা এটা একটু বেশি সুন্দর। নিচের অংশটিতে আগেও বলেছি, এখানে যারা রুম গেস্ট আছেন শুধুমাত্র তাদের জন্য আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। সিঁড়ির হাতলে লাইটিং করা, দূর থেকে দেখতে যেমন ভালো লাগে, এর উপরে উঠলেও চিত্রা রিসোর্টের যে ভিউটা এটিও আপনাদের ভালো লাগবে। এই যে ট্রি হাউসের বসার জায়গাটি, পৃথিবীতে কেউ কারো নয় হয়ে গেছে ভালোবাসা বিশ্বে বন্ধু ভালো হয়ে করা আলোর পথ। আমরা স্মোক ইন দ্য উডস যে কফি বারটি সেদিকে যাচ্ছি আমরা। এখানেও কিছু গাছের গুঁড়ি দিয়ে টেবিল এবং বসার জায়গা তৈরি করা হয়েছে, খড়কুটো দিয়ে লাইটিং, ভ্যারাইটিস টি, স্টেক, মকটেলস, গ্রিন কোকোনাট কফি। বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে আমাদের চিত্রা রিসোর্টে থাকার সময়টিও শেষ হয়ে গেল। আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। আমরা এখানে স্মোক ইন দ্য উডস, এখান থেকে আমরা চায়ের অর্ডার দিয়েছি। আমরা আদা চা এবং লেবু চা, দুই প্রকার চায়ের অর্ডার দিয়েছি। আদা চা এখানে 30 টাকা করে প্রতি কাপ এবং লেবু চা হচ্ছে 50 টাকা করে। হ্যালো ভিউয়ার্স, আমরা সৌভাগ্যক্রমে আমাদের চিত্রা রিসোর্টের ওনার তরিকুল ইসলাম অনিক ভাই, ওনাকে পেয়েছি। আমরা ওনার কাছ থেকে আজকে শুনবো ওনার রিসোর্টের শুরু থেকে আজকে পর্যন্ত একটু সংক্ষেপে উনি যদি আমাদের বলেন ভাই। আচ্ছা, ধন্যবাদ। শুরুটা আসলে অনেক আগে। এটা আমি যখন আমার এইজ যখন ছিল অলমোস্ট 30 ইয়ার্স এগো, তখন এটা আমার নড়ালে, যেহেতু আমার জন্ম নড়ালে, চিত্রা নদী আমাদের প্রাণের নদী, সবসময় ইচ্ছা হচ্ছে যে নড়ালকে স্মৃতিতে আঁকড়ে রেখে কিছু করার। আর নড়ালে যারা আসে তাদেরকে এই চিত্রা নদীর অপরূপ সৌন্দর্যটা কাছ থেকে দেখার জন্য আমার এই উদ্যোগটা বেসিক্যালি। তো যখন এটা করেছিলাম তখন ফরচুনেটলি এটার উদ্বোধনটা হয় মাশরাফি, আমাদের নড়াইলের আমাদের যে সবার প্রাণের মাশরাফি, তার বিবাহোত্তর সংবর্ধনা দিয়ে এটা যাত্রা শুরু হয়, অফিসিয়াল যাত্রা। তারপরে এটা লোকাল পাবলিকের জন্য অনেক দিন ছিল, ভিজিটর বাচ্চারা কিছু খেলাধুলা করতো, শিশু পার্ক টাইপের, এটা রেস্টুরেন্ট ছিল ওরকম। কিন্তু পরবর্তীতে যখন পদ্মা ব্রিজের কাজ শুরু হলো তখন আমি একটু আশার আলো পেলাম যে না, নড়ালে এত সুন্দর জায়গা, ন্যাচারাল একটা প্লেস, চিত্রা নদী বিশেষ করে, এখানে ট্যুরিস্ট আসতে পারে। তো সেটা থেকে আমি সাহস করে এখানে রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিটা ডেভেলপ করলাম। তো সত্যি এখন আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আজকেও যেরকম ঢাকা থেকে, খুলনা থেকে, যশোর থেকে, সব জায়গা থেকেই গেস্ট আসতেছে এবং রাতে থাকতেছে। কখনো একটা সময় ভাবিনি যে নড়াইলে এসে রাত যাপন করবে কেউ ঢাকার থেকে এসে। তো আজকে এই জিনিসটা যে এটা বাস্তবে করতে পেরে, এটা আমার জন্য একটা রিয়েলি একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো, আমার একটা ভালো লাগা। এটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এটার সাকসেস বা এটার অন্য রিটার্ন কি আসে, এইটার থেকে আমার মূল যেটা হচ্ছে যে এটা যে স্বপ্ন নিয়ে আমি এটা করেছিলাম, দীর্ঘ টাইম নিয়ে একটা স্ট্রাগল করেছি, সেইটা যে আজ এখানে আসছে লোকজন, ভিজিটাররা আসতেছে, তারা এনজয় করছে, অ্যাপ্রিসিয়েট করছে, এইটা আমার জন্য এটা রিয়েলি আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আদারওয়াইজ আশা করছি যে আমি এই সুনামটা যদি এটা রক্ষা করতে পারি, যে এখানে যারা আসে তারা বেসিক্যালি প্রকৃতিপ্রেমী, সবার জন্য কিন্তু আসলে সব জায়গাটা ভালো লাগে না।
আমাদের এখানে হয়তো সমুদ্র, পাহাড় এইসব জায়গায় কিন্তু টুরিস্টরা যায়। নড়াইলের মতো একটা জায়গা যেখানে একটা ছোট শহর, সেখানে চিত্রা নদী, এর বাইরে আর তেমন কিছু হচ্ছে না। কিন্তু আমাদের নড়াইলে অনেক ফেমাস ব্যক্তি আছে, SM সুলতান, মাশরাফি, আর অনেক বিশ্ববরণ্য লোকজন নড়াইলে আছে। নিহারঞ্জন গুপ্ত, রবিশঙ্কর, উদয় শঙ্কর, এদের বাড়ি প্রত্যেক বাড়ি নড়াইলে। তো সেই জন্য নড়াইলে অনেকে আসে। আর আসার জন্য একটা থাকার একটা পরিবেশ, নদীর ধারে চিত্রা নদীটা তো আমার মনে হয় যে ইটস ওয়ান অফ দ্য বেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সেটা মনে করি। এবং আমাদের নড়াইলবাসীর একটা এক্সট্রা ধমনী, সেটা হলো চিত্রা নদী। তো তার পাড়ে এরকম একটা কিছু করতে পারে, আমি রিয়েলি আই এম হ্যাপি। অ্যান্ড আমি সবাইকে অনুরোধ করব, আপনার মাধ্যমে যারা দেখবে তারা এখন ঢাকার থেকে দিনে এসে দিনে ফিরে যেতে পারে। সো দিনে এসে নাইট স্টে না করলেও, নাইট স্টের জন্য আমাদের কটেজ সহ নানা ফ্যাসিলিটিস আছে, আমাদের 13টা রুম আছে এখানে। যদি চায় দিনে এসে এখানকার সারাদিন টাইম পাস করে, খাবার দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, ফুল টাইম রেস্টুরেন্ট আছে। আর এই যে আপনি দেখেন স্মোক ইন দ্য উডস, জঙ্গলের পাশে একটা ক্যাফে, অনেক আকর্ষণীয় একটা। হ্যাঁ, তো এখানে এসে কিছু টাইম পাস করে যেতে পারে। এটুকু আপনার মাধ্যমে আমার সবার প্রতি আমার আমন্ত্রণ থাকলো। আর আমরা যারা বৃহত্তর খুলনা, মানে বৃহত্তর খুলনা বলতে আপনার এক্স্যাক্টলি খুলনা ডিভিশন যেটা, তাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা রিসোর্ট করার জন্য। আমরা আসলে প্রায় প্রতি শুক্রবারই আমরা ঘুরে বেড়াই, আমাদের এই টিমটা প্রায় প্রতি শুক্রবার ঘুরলেও আসলে এইখানে এসে যে আনন্দটা আমরা পাচ্ছি, আমাদের কিন্তু এখন আসলে যাওয়ার যত দেরি হচ্ছে আমাদের তত ভালো লাগতেছে, যে আরেকটু সময় থেকে গেলে আরেকটু ভালো লাগতো। দিনে একরকম, রাতে একরকম। জি, আপনারা তো নিশ্চয়ই দুইটা ফিলই পেলেন। দুটো ফিলই পেয়েছি। দিনেরটা কেমন, কোনটা আপনার কাছে কোনটা ভালো লেগেছে? দুটাই। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন।